স্বৈরাচার শেখ হাসিনা যখন প্রেস কনফারেন্স করলেন, উনি নিজে এক ধরনের এক রকমের বীরত্বের সুরেই বলছিলেন যে তার পিয়নু 400 কোটি টাকা বানিয়েছে। এমনই এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। টেক্সট বুকের যেটা কলেজে বা ইউনিভার্সিটিতে জানা উচিত যে গত 15টা বছর কীভাবে এই লুটপাটটা চলেছে, এবং এর মধ্যে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা কীভাবে যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটাকে আনতেই হবে। স্যার বলেছেন যে আমাদের সমাজের অনেক অংশের অনেকেই সময়টা আসলে নিশ্চুপ ছিলেন। তারা যে অনেকে হয়তো বুঝছিলেন যে কি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকে অনেক পরে আমরা এসে বুঝেছি। আপনি যে মনে আছে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যখন প্রেস কনফারেন্স করলেন, উনি নিজে এক ধরনের এক রকমের বীরত্বের সুরেই বলছিলেন যে তার পিয়নু 400 কোটি টাকা বানিয়েছে। আর স্যার বলেছেন এই ডকুমেন্টটা একটা হিস্টোরিক ডকুমেন্ট, এটা একটা ল্যান্ডমার্ক ডকুমেন্ট, এবং আমরা আশা করছি যে এই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং আপনারা এটার প্রত্যেকটা এটা 400 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, 30টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায় বাংলাদেশের ইকোনমির বিভিন্ন সেক্টর ধরে ধরে এটার উপরে ইট শেড লাইট অন দিস সেক্টরস। আজকে এটাই মূল ইভেন্ট ছিল। এরপরে স্যার এনবিআর চেয়ারম্যানের সাথে একটা মিটিং হয়েছে। আপনারা জানেন আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি, যাচ্ছি, ওইটার একটা আছে। এটা এনবিআর আপনাদের তরফ থেকে অনেক কিছু জানাবে।